Hello friends, welcome to Sarthak Educare YouTube channel. Dear friends, Assam University এর B.Ed Entrance Test 2025 এর জন্য আজকের ক্লাসে টিচিং অ্যাপটিটিউড থেকে ক্লাস 5 কারিকুলাম নিয়ে আলোচনা করব। কেননা দেখুন আপনাদের সুবিধার্থে টিচিং অ্যাপটিটিউডকে আমরা বেশ কতগুলি চ্যাপ্টারে ডিভাইড করেছি। সেই চ্যাপ্টারগুলির সম্পূর্ণ পিডিএফ নোটস, এমসিকিউ প্র্যাকটিস, লাইভ ক্লাসেস, তারপর মক টেস্ট পাওয়ার জন্য আপনি 499 পে করে নিজেকে এনরোল করতে পারেন সার্থক এডুকেয়ার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে। এই কোর্সের মধ্যে আপনি সমস্ত ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। এই কোর্সে এনরোল করলে আপনাকে কোনো এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়াল পড়তে হবে না। তো কারিকুলাম থেকে প্রথমে আমরা কনসেপ্ট আলোচনা করব, তারপর আমরা প্র্যাকটিস করব কতগুলি এমসিকিউ। চলুন শুরু করি আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস। ভিডিওকে তাই আপনারা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমে আমরা আলোচনা করব কারিকুলাম আর সিলেবাসের মধ্যে ডিফারেন্স কি। দেখুন, অনেক ক্ষেত্রে আমরা যখন এই দুটি শব্দকে ডে টু ডে লাইফে ইউজ করি তখন কারিকুলাম আর সিলেবাস আমাদের মনে হয় যে সেম মিনিং বহন করে, কিন্তু আসলে কারিকুলাম আর সিলেবাস এই দুটি সম্পূর্ণ আলাদা শব্দ। তো আমরা প্রথমে জানব হোয়াট ইজ কারিকুলাম, কারিকুলাম কি, তারপর আমরা জানব সিলেবাস কি। ঠিক আছে, তো দেখুন কারিকুলাম মানে কি আমি প্রথমে আপনাদের বলে দিচ্ছি যে কারিকুলাম হলো একটি বিদ্যালয়ে নির্দিষ্ট পাঠ্যক্রমের নাম। ঠিক আছে, একটি বিদ্যালয়ে যেমন ক্লাস 5, 6, 7 ইত্যাদি যে কোনো ক্লাস হোক না কেন, সেই ক্লাসের কোন সাবজেক্টে কি কি টপিক রাখা হবে, এই টপিকের গোল কি, উদ্দেশ্য কি, ওই পার্টিকুলার কোর্সে কী কী থাকবে, ইংরেজিতে কী কী থাকবে, জেনারেল সায়েন্সে কী কী থাকবে, ম্যাথমেটিক্সে কী কী থাকবে, তারপর কোন মেথড অ্যাপ্লাই করে টিচিং করা হবে, অ্যাসেসমেন্ট কী ধরনের হবে, আর এই পার্টিকুলার কোর্স করার পর শিক্ষার্থীরা কি পাবে, অর্থাৎ তাদের লার্নিং আউটকামস কী হবে, সেই সমস্ত কিছু যে পাঠ্যক্রমের মাধ্যমে করা হয় বা যে বিষয়ে করা হয় এটাকে বলা হয় কারিকুলাম। ইট আউটলাইন্স দি ওভারঅল এডুকেশনাল এক্সপিরিয়েন্স। এই কারিকুলাম কি করে ওভারঅল শিক্ষামূলক অভিজ্ঞতাকে আউটলাইন করে, মানে তার সীমা নির্ধারণ করে দেয়। আর ইহার মধ্যে থাকে স্কিল, দক্ষতা থাকে, মূল্যবোধ থাকে, ভ্যালিউজ থাকে অ্যান্ড কম্পিটেন্সিস, এবং তাহাদের কম্পিটেন্সিসও ডেভেলপ হয় যাহাতে ছাত্রছাত্রীরা আপকামিং লাইফে ওরা বিশেষ কোনো দক্ষতা সম্পন্ন কাজে চাকুরিতে এঙ্গেজ হতে পারে, কোনো কিছু ক্রিয়েটিভ করতে পারে। ঠিক আছে, এখানে এক্সাম্পল স্বরূপ দেখুন, এ সায়েন্স কারিকুলাম মাইট ইনক্লুড অবজেক্টিভস লাইক ক্রিটিক্যাল থিঙ্কিং। বিজ্ঞানের একটি কারিকুলাম বা পাঠ্যক্রমের মধ্যে কী থাকতে পারে, বিজ্ঞানের একটি পাঠ্যক্রমের মধ্যে বা পাঠ্যক্রমের যে অবজেক্টিভ উদ্দেশ্যাবলী সেটার মধ্যে থাকতে পারে ক্রিটিক্যাল থিঙ্কিং। তারপর থাকতে পারে বায়োলজি অ্যান্ড ফিজিক্স, এই যে টপিক বা এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকতে পারে, এক্সপেরিমেন্ট থাকতে পারে। ঠিক আছে, তো এই যে ডিজাইন এটাকে বলা হয় কারিকুলাম। আমি আবারও একবার সাম আপ করে দিচ্ছি, একটি নির্দিষ্ট কোর্সে কি কি থাকবে কি কি থাকবে না, ওই সমস্ত ডিজাইনের নাম কারিকুলাম। এবার দেখুন সিলেবাস মানে কি। ঠিক আছে, তো সিলেবাস মানে হলো দেখুন এ ডিটেইলড সাবজেক্ট স্পেসিফিক ডকুমেন্ট লিস্টিং দ্য টপিক্স। সিলেবাস হলো একটি বিস্তৃত বিষয় কেন্দ্রিক বা সাবজেক্ট স্পেসিফিক ডকুমেন্ট, এক কাগজ বা এক দস্তাবেজ। ঠিক আছে, যার মধ্যে কী কী থাকবে, যার মধ্যে লিখিত থাকবে টপিক, কি কি বিষয়ে পাঠদান করা হবে, তারপর এই বিষয়ের মধ্যে কি কি টপিক থাকবে, এই টপিকের অন্তর্গত আরও কোনো সাব টপিক থাকবে কি না, সে সমস্ত কিছু কিন্তু কোথায় থাকে, সিলেবাসে থাকে, সেটা কারিকুলামে লেখা হয় না। ঠিক আছে, তারপর দেখুন এখানে থাকবে রিডিংস, কী কী থাকবে, কী কী পড়তে হবে, কন্টেন্ট সমস্ত কিছু থাকবে, এটার অ্যাসাইনমেন্ট কী করে হবে সেটাও সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে। অ্যান্ড শিডিউল ফর এ পার্টিকুলার কোর্স, একটি নির্দিষ্ট কোর্সের শিডিউল, পুরো টাইম টেবিল কোথায় থাকে, সিলেবাসে দেওয়া থাকে। ইটস এ সাবজেক্ট অর সাবসেট অফ দ্য কারিকুলাম। মনে রাখবেন সিলেবাস হলো কারিকুলামের একটি সাবসেট।
ঠিক আছে। আর এই সাবসেট অর্থাৎ সিলেবাস কী করে, ফোকাসিং অন হোয়াট উইল বি কভার্ড ইন এ স্পেসিফিক ক্লাস অর টার্ম, একটি নির্দিষ্ট ক্লাসে অর একটি নির্দিষ্ট টার্মে কি কি কভার করা হবে, অর্থাৎ এক নির্দিষ্ট ক্লাসে এক নির্দিষ্ট টার্মে কি কি বিষয়ে কভার করা হবে, কি কি বিষয়ে পাঠদান করা হবে, সেই সমস্ত কিছু নির্দিষ্ট থাকে সিলেবাসে। আশা করি আপনি বুঝতে পারেন। উদাহরণস্বরূপ দেখুন, বায়োলজি এর সিলেবাসের মধ্যে কি থাকতে পারে, এমন কতগুলি চ্যাপ্টারের লিস্ট থাকতে পারে যে লিস্টের মধ্যে কি কি থাকবে, সেলের গঠন সম্পর্কে থাকবে, ঠিক আছে, সেল স্ট্রাকচার নিয়ে আলোচনা করা থাকবে, কোষের ঘটন আর কি, তারপর থাকবে উইকলি কুইজেস, তারপর এক্সাম ডেটস, এরপর কখন কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোন মূল্যায়ন কখন অনুষ্ঠিত হবে, সেটা এটার মধ্যে সন্নিবিষ্ট থাকতে পারে। আশা করি কারিকুলাম আর সিলেবাস আপনারা বুঝতে পারলেন। এবার আমরা নেক্সট টপিক আলোচনা করব এবং ইহা হলো ডিফারেন্সেস বিটুইন সিলেবাস অ্যান্ড কারিকুলাম। দেখুন, প্রথমে স্কোপের মধ্যে ডিফারেন্স রয়েছে সিলেবাস এবং কারিকুলামের। তো স্কোপের মধ্যে কী ডিফারেন্স দেখুন, কারিকুলাম ইজ ব্রডার, কারিকুলাম হলো বিস্তৃত, কভারিং দি এন্টায়ার এডুকেশনাল প্রোগ্রাম, পুরোপুরি এডুকেশনাল বা শিক্ষামূলক অনুষ্ঠান বা প্রোগ্রামকে এক ব্রড সেন্সে ডিভাইড করে কি কারিকুলাম। কিন্তু অন্যদিকে সিলেবাস ইজ ন্যারোয়ার, সিলেবাস হলো তার সূক্ষ্মরূপ, ফোকাসিং অন এ সিঙ্গেল কোর্স অর সাবজেক্ট। আর সিলেবাস কিসের উপর ফোকাস করে, এক সংক্ষিপ্ত বা এক নির্দিষ্ট বিষয় অথবা এক নির্দিষ্ট কোর্সে ফোকাস করে। তারপর কন্টেন্ট, কারিকুলাম আর সিলেবাসের কন্টেন্টের মধ্যেও তফাৎ রয়েছে। যেমন দেখুন, কারিকুলাম ইনক্লুডস ফিলসফি, গোলস অ্যান্ড মেথডস। কারিকুলামের মধ্যে শুধুমাত্র কন্টেন্ট থাকে না সন্নিবিষ্ট, কারিকুলামের মধ্যে সন্নিবিষ্ট থাকে কি করে ওদেরকে পাঠদান করা হবে শিশুদেরকে, এক দর্শন সন্নিবিষ্ট থাকে, লক্ষ্য বা উদ্দেশ্যাবলী সন্নিবিষ্ট থাকে, আর সন্নিবিষ্ট থাকে মেথডস, পদ্ধতি, কি কি পদ্ধতি অ্যাপ্লাই করে তাদেরকে পাঠদান করা হবে, শিক্ষার্থীদেরকে শেখানো হবে সেটা। অন দি আদার হ্যান্ড সিলেবাসের মধ্যে থাকে সিলেবাস ডিটেল স্পেসিফিক টপিকস অ্যান্ড টাইমলাইনস। সিলেবাসের মধ্যে থাকে নির্দিষ্ট টপিকস, যে টপিকগুলি আলোচনা করা হবে বা পাঠদান করা হবে সেগুলির নাম, আর থাকে টাইমলাইনস অর্থাৎ কখন কি হবে সেটা এক শিডিউলিং থাকে সিলেবাসের মধ্যে। তারপর পারপাস, তারপর দেখুন পারপাসের উপর বেস করেও আমরা কারিকুলাম আর সিলেবাসকে দুভাগে ভাগ কর। তারপর পারপাস অনুযায়ী কারিকুলাম আর সিলেবাস সম্পূর্ণ আলাদা, বা কারিকুলাম ও সিলেবাসের মধ্যে তফাৎ রয়েছে পারপাস অনুযায়ী। দেখুন, কারিকুলাম গাইডস দি ওভারঅল লার্নিং জার্নি। কারিকুলাম কি করে, ওভারঅল লার্নিং জার্নিকে গাইড করে, কিন্তু সিলেবাস কি করে, সিলেবাস সার্ভস এজ এ প্র্যাকটিক্যাল রোডম্যাপ ফর এ কোর্স। এক নির্দিষ্ট কোর্সের প্র্যাকটিক্যাল রোডম্যাপ হিসাবে কাজ করে সিলেবাস। তারপর ফ্লেক্সিবিলিটি, কারিকুলাম ইজ মোর ফ্লেক্সিবল। কারিকুলাম সিলেবাসের চেয়ে ফ্লেক্সিবল, অ্যালাউইং অ্যাডাপ্টেশন। কারিকুলামের মধ্যে অ্যাডাপ্টেশন থাকে, অর্থাৎ কারিকুলামের মধ্যে আমরা নতুন কোনো টপিক সন্নিবিষ্ট করতে পারি, অ্যাড করতে পারি। কিন্তু সিলেবাসের মধ্যে কি হয়, সিলেবাস ইজ রিজিড, সিলেবাস থাকে অনমনীয়, ঠিক আছে, টাইড টু এ স্পেসিফিক টাইম ফ্রেম। আর সিলেবাস এক সুনির্দিষ্ট টাইম ফ্রেমে বাধা থাকে। সংক্ষিপ্তভাবে আমরা যদি আলোচনা করি তাহলে দেখুন, দ্য কারিকুলাম ইজ দ্য হোয়াট অ্যান্ড হোয়াই অফ এডুকেশন। কারিকুলামকে আমরা হোয়াট আর হোয়াই দ্বারা ইন্ডিকেট করতে পারি। অন দি আদার হ্যান্ড সিলেবাস ইজ দ্য হোয়াট অ্যান্ড হোয়েন অফ এ স্পেসিফিক কোর্স। আর সিলেবাসে কি ইন্ডিকেট করে, কি মানে সিলেবাসের মধ্যে কি থাকে, কি কি টপিক পড়ানো হবে সেটা থাকে, আর কখন কি অনুষ্ঠিত হবে সেটা থাকে, ঠিক আছে। তো কারিকুলাম মিনস হোয়াট অ্যান্ড হোয়াই অফ এডুকেশন। অন দি আদার হ্যান্ড সিলেবাস মিনস হোয়াট অ্যান্ড হোয়েন অফ এ পার্টিকুলার কোর্স। তারপর দেখুন নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা দেখব যে কারিকুলামকে বা কারিকুলাকে আমরা কতগুলি টাইপসে বা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। এই ক্যাটাগরিগুলি কি কি আমরা আলোচনা করব। তো কারিকুলামকে আমরা সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম
এই টাইপে ডিভাইড করতে পারি। তারপর কারিকুলামকে লার্নার সেন্টার্ড কারিকুলাম এই টাইপে ডিভাইড করা যায়, প্রবলেম সেন্টার্ড কারিকুলাম এই টাইপেও ডিভাইড করা যায়, কোর কারিকুলাম এই টাইপেও ডিভাইড করা যায়, হিডেন কারিকুলাম এই টাইপেও ডিভাইড করা যায়, অ্যান্ড দ্য লাস্ট ডিভিশন ইজ ইন্টিগ্রেটেড কারিকুলাম। তো সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম কি? এই সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম নাম দেখে আপনি বুঝতে পারছেন এক নির্দিষ্ট বিষয়ের উপর যে পাঠ্যক্রম বানানো হয়, অর্থাৎ ওই বিষয়ের মধ্যে কি কি থাকবে কন্টেন্টে, সেটার নাম হলো সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম। তো সাবজেক্ট সেন্টার্ড কিসের উপর ফোকাস করে? ফোকাসেস অন স্পেসিফিক সাবজেক্টস, সুনির্দিষ্ট সাবজেক্টের উপর ফোকাস করে বা গুরুত্ব আরোপ করে। এমফেসাইসেস কন্টেন্ট মাস্টারি, কন্টেন্ট কি কি থাকবে, লেখা কি কি থাকবে, নোটস কী ধরনের থাকবে, টেক্সটে কি কি থাকবে, সেটা যাহাতে ভালো হয় সেটা কী ধরনের হবে সেটা স্পেসিফিক করে দেয়। অ্যান্ড ইজ অর্গানাইজড অ্যারাউন্ড ডিসিপ্লিনস, এবং ইহা ডিসিপ্লিনের মধ্যে অর্গানাইজ করা হয়, অর্থাৎ সুন্দরভাবে সাজানো গোছানো হয় টপিকগুলিকে। কমন ইন ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমস, আর সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম আমরা ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল এডুকেশন সিস্টেমের মধ্যে দেখতে পাই। তারপর লার্নার সেন্টার্ড কারিকুলাম, এখানে নাম দেখে আপনি বুঝতে পারছেন এখানে ছাত্রছাত্রীদের উপর গুরুত্ব আরোপ করা হবে। তো লার্নার সেন্টার্ড কারিকুলামে প্রায়োরিটাইজেস স্টুডেন্টস নিডস, ছাত্রছাত্রীদের চাহিদাকে এখানে প্রাধান্য দেওয়া হয়, ইন্টারেস্ট তাহাদের রুচিকে প্রাধান্য দেওয়া হয়, অ্যান্ড অ্যাবিলিটিস তাহাদের ক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়। কাহাদের ক্ষমতাকে? ছাত্রছাত্রীদের ক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়। এবং এখানে এনকারেজ করা হয় পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগত শিক্ষণকে প্রায়োরিটি দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়, সৃজনশীলতা তাকে প্রাধান্য দেওয়া হয়, অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিংকে প্রাধান্য দেওয়া হয়। অফটেন ইউজড ইন প্রোগ্রেসিভ অর মন্টেসরি স্কুলস, আর এই লার্নার সেন্টার্ড কারিকুলাম কোথায় ব্যবহার করা হয়? মন্টেসরি স্কুলে অথবা প্রোগ্রেসিভ স্কুলে ব্যবহার করা হয়। প্রবলেম সেন্টার্ড কারিকুলাম কি ইন্ডিকেট করে দেখুন, অর্গানাইজড অ্যারাউন্ড রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস অর ইস্যুস। তো প্রবলেম সেন্টার্ড কারিকুলাম রিয়েল ওয়ার্ল্ড বাস্তব জগতের সমস্যাবলীর সঙ্গে সংযুক্ত থাকে, এবং ইস্যু যে সমস্ত সমস্যা, যে সমস্ত প্রত্যাহ্বান, সেই প্রত্যাহ্বান সমস্যার সঙ্গে সংযুক্ত থাকে। প্রমোটস ক্রিটিক্যাল থিঙ্কিং, আর ইহা যেহেতু রিয়েল লাইফ প্রবলেমের সঙ্গে সংযুক্ত থাকে তাই ইহা ক্রিটিক্যাল থিঙ্কিংকে ডেভেলপ করে। অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ নলেজ, এবং জ্ঞানকে কী করে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি সেটাকেও প্রমোট করে। ঠিক আছে, আর এই জ্ঞানকে যখন আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব, ইমপ্লিমেন্ট করব, তখন এই ইমপ্লিমেন্টেশনের দ্বারা আমরা বিভিন্ন চ্যালেঞ্জেসের মোকাবেলা করতে পারবো। আমরা এই চ্যালেঞ্জেসের মোকাবেলা করার সঙ্গে সঙ্গে প্রজেক্ট বেসড লার্নিংকেও এনহ্যান্স করা যায়, কেননা প্রজেক্ট বেসড লার্নিংয়ে কোনো কিছু কাজ দেওয়া হয়, সেই কাজকে করে আনতে হয় শিক্ষার্থীদের। তারপরের টাইপ হলো কোর কারিকুলাম। এই কোর কারিকুলাম এমফেসাইজেস এ কমন সেট অফ নলেজ অ্যান্ড স্কিলস অফ অল স্টুডেন্টস শুড লার্ন, মানে এমন এক নির্দিষ্ট দক্ষতা এবং জ্ঞানকে ফোকাস করে রাখে এই কোর কারিকুলাম যাহাতে শিশুরা শিখে। ঠিক আছে, মনে করুন রিডিং, ঠিক আছে, রাইটিং, সিভিক এডুকেশন, রাজনৈতিক জ্ঞান। তো এই সিভিক এডুকেশন, রাজনৈতিক জ্ঞান, লেখন, পঠন, এই কতগুলি টপিকের উপর বা এই কাজগুলি যাহাতে ছাত্রছাত্রীরা ভালো করে করতে পারে, এই কাজে যাহাতে ছাত্রছাত্রীদের দক্ষতা পুরোপুরি বিকশিত হয়, সেটা কোর কারিকুলাম ইন্ডিকেট করে থাকে। অফটেন সিন ইন ন্যাশনাল এডুকেশন স্ট্যান্ডার্ডস, আর এই কোর কারিকুলাম আমরা কোথায় দেখতে পাই? আমরা জাতীয় শিক্ষা পর্যায়ে দেখতে পাই। তারপর হলো হিডেন কারিকুলাম। হিডেন কারিকুলাম মানে কি? আনইন্টেন্ডেড লেসন্স লার্ন থ্রু দ্য স্কুল এনভায়রনমেন্ট, অর্থাৎ চাওয়া হয় না বা যে সমস্ত লেসন লেখা হয় না সেই সমস্ত লেসনকেও এখানে রাখা হয় মাথায়, যে এই সমস্ত লেসনকে ছাত্রছাত্রীদের শেখানো হবে, পাঠদান করা হবে। লাইক সোশিয়াল নর্মস, অর্থাৎ কি কি এখানে থাকতে পারে? এই কারিকুলামে থাকতে পারে সামাজিক নীতি, সোশিয়াল নর্মস, এখানে থাকতে পারে নৈতিকতা, ভ্যালিউজ, অথবা এখানে থাকতে পারে ফেস টু ফেস ইন্টারাকশন, অথবা ডিসিপ্লিন, আরও কোনো ডিসিপ্লিন নিয়ে এখানে আলোচনা থাকতে পারে। নট এক্সপ্লিসিটলি টট বাট অ্যাবজর্বড থ্রু কালচার, আর এই হিডেন কারিকুলামে এমন বিষয় সন্নিবিষ্ট করা হয় যেগুলিকে
বিশেষভাবে পড়ানো হয় না বা পাঠদান দেওয়া হয় না, কিন্তু এগুলিকে কালচার বা সংস্কৃতির মাধ্যমে অ্যাবজর্ব করানো হয়, শিশুদেরকে প্রদান করা হয় বা শিশুদেরকে ইউজ টু করিয়ে দেওয়া হয়। যেমন মনে করুন টিমওয়ার্ক, অর্থাৎ গ্রুপে সকলে মিলে কী করে কাজ করতে হয়, এটাকে টিমওয়ার্ক বলে। ছাত্রছাত্রীদের মধ্যে বিকশিত করা হয় নিয়মানুবর্তিতা বা পাংচুয়ালিটি। ঠিক আছে, তো এই পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা, লিডারশিপ, ব্রাদারহুড, ফ্র্যাটার্নিটি ইত্যাদি হলো হিডেন কারিকুলামের অন্তর্ভুক্ত, কেননা এগুলি সিলেবাসে মেনশন করা হয় না অথবা কারিকুলামের অন্তর্ভুক্ত থাকে না, কিন্তু এগুলি সমাজ সংস্কার বা সংস্কৃতি কালচারের মাধ্যমে শিশুদের প্রদান করা হয় বা শেখানো হয়। তারপর হলো ইন্টিগ্রেটেড কারিকুলাম। ইন্টিগ্রেটেড কারিকুলাম কী করে? কম্বাইন্স মাল্টিপল সাবজেক্টস, আলাদা আলাদা বিষয়কে একত্র করে ইনটু ইন্টারডিসিপ্লিনারি থিমস। কী করে? আলাদা আলাদা ডিসিপ্লিনের, যেমন আর্টস, কমার্স, সায়েন্স ইত্যাদি আলাদা আলাদা ডিসিপ্লিনের যে থিম রয়েছে, যে পটভূমি রয়েছে, সেই পটভূমিকে প্রজেক্টের মাধ্যমে কী করে সামিল করতে সাহায্য করে। আর ইহা এনকারেজেস হোলিস্টিক লার্নিং বাই কানেক্টিং কনসেপ্টস অ্যাক্রস ডিসিপ্লিনস। ইহা কী করে? সকলের মধ্যে হলিস্টিক ডেভেলপমেন্ট করে, অর্থাৎ সকলের যাহাতে বিকাশ হয়, সকলের সমৃদ্ধি যাহাতে পরিপূর্ণ হতে পারে, সেটাকে অবশ্যই মাথায় রেখে এমনভাবে কাজ করায়, এমনভাবে ছাত্রছাত্রীদের বিকাশ সাধন করে যাহাতে এক ডিসিপ্লিন, অর্থাৎ আর্টসের স্টুডেন্ট সায়েন্সের কোনো এক পেপার যদি পছন্দ করে, তখন সে যেন এই সায়েন্সের পেপার নিতে পারে এমন ব্যবস্থা করে দেয়। এবং বর্তমানে যে 2020-এ নতুন এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি নেওয়া হয়েছে, এই পলিসি অনুযায়ী আর্টসের স্টুডেন্টও কিন্তু সায়েন্সের কোনো পেপার ইন্টারেস্টেড থাকলে, পেপার নিতে ইন্টারেস্টিং ওর যদি মনে করে, তাহলে ও নিতে পারে। ঠিক আছে, আপনার যা ইন্টারেস্টেড সেটা আপনি গ্রহণ করতে পারেন। ঠিক আছে, তো আশা করি আপনি কারিকুলামের টাইপ বুঝতে পারলেন। এবার আমরা 15 ইম্পর্ট্যান্ট এমসিকিউ আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1 দেখুন, হোয়াট ইজ এ কারিকুলাম প্রাইমারিলি ডিজাইনড টু ডু? একটি কারিকুলাম কি করার জন্য প্রধানত ডিজাইন করা হয়? অপশনগুলি চলুন দেখি। অপশানে অ্যাসেস টিচার পারফরমেন্স। বলুন, কারিকুলাম কি টিচার বা শিক্ষকের পারফরমেন্স প্রদর্শন যাচাই করার জন্য, পরিমাপ করার জন্য অর্গানাইজ করা হয় বা ডিজাইন করা হয়? মোটেই না, এটা ভুল। অপশন বি, গাইড স্টুডেন্ট লার্নিং। শিক্ষার্থীদের শিক্ষণকে দিশা নির্দেশ করার জন্য কারিকুলাম বানানো হয় বা ডিজাইন করা হয়। ইয়েস, দিস ইজ দ্য রাইট অপশন। তবু অপশন সি কী বলছে চলুন আমরা দেখি। ম্যানেজ স্কুল ফাইন্যান্সেস। বিদ্যালয়ের অর্থ পরিলক্ষিত করার জন্য, পরিদর্শিত করার জন্য বা ম্যানেজ করার জন্য কারিকুলাম ডিজাইন করা হয় না। ফান্ড কোথা থেকে আসছে, কোথা থেকে যাচ্ছে, এটা কারিকুলামের কাজ নয়। অপশন ডি বলছে অর্গানাইজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। দেখুন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার জন্য কারিকুলাম ডিজাইন করা হয় না, তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 2, হোয়াই ইজ দ্য সিলেবাস নেসেসারি ইন স্কুল? বলুন, বিদ্যালয়ে সিলেবাস কেন জরুরি? অপশন এ, ইট হেল্পস ইন দ্য প্রপার ফাংশনিং অফ দ্য স্কুল। ইয়েস, বিদ্যালয়ের প্রপার বা যথাযথ যদি কার্য হতে থাকে বা বিদ্যালয়ে সুপরিচালিত হতে হলে সিলেবাস থাকা বাঞ্ছনীয়। অপশন এ কারেক্ট হয়ে যাবে। অপশন বি কী বলছে চলুন দেখি। ইট মেক্স দ্য ক্লাসরুম এডুকেশন আন্ডার কন্ট্রোল। সিলেবাস থাকলে ক্লাসরুম এডুকেশনকে নিয়ন্ত্রণ করে রাখা যায়। ইয়েস, দিস ইজ অলসো কারেক্ট। অপশন সি বলছে এ টিচার ক্যান রুল এভরি ওয়ার্ক আউটসাইড দ্য ক্লাস ইন এ প্রপার ম্যানার। ইয়েস, বিদ্যালয়ের একটি ক্লাসের ভিতরে বাইরে সব ক্ষেত্রে, বিশেষ করে ইনসাইড দ্য ক্লাসেস, ভালোভাবে যদি ক্লাসরুমকে ম্যানেজ করতে হয় তাহলে কিন্তু এক সিলেবাসের খুবই প্রয়োজন। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশনটি, কেননা এ বি সি এগুলি কারেক্ট বা সঠিক। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন 3। ফ্রেন্ডস, আমি রিকোয়েস্ট করব আপনারা নিজেকে এনরোল করতে পারেন সার্থক এডুকেয়ার অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে এনরোল করে আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সামের কোর্সে আপনাকে ফি হিসাবে প্রোভাইড করতে হবে বা পে করতে হবে মাত্র 499 রুপিস। তো কোয়েশ্চেন নাম্বার 3 কী বলছে চলুন আমরা দেখে নেই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বেস্ট ডিফাইন্স এ হিডেন কারিকুলাম? নিচের কোনটি একটি হিডেন কারিকুলামকে সবচেয়ে ভালোভাবে বা উৎকৃষ্টভাবে ডিফাইন করছে বা বর্ণনা করছে? অপশানে দি অফিসিয়াল সিলেবাস অফ এ কোর্স। দেখুন,
একটি কোর্সের অফিসিয়াল সিলেবাসকে হিডেন কারিকুলাম বলা হয় না। হিডেন কারিকুলাম এমন কিছু নৈতিকতা, এমন কিছু মূল্যবোধের শিক্ষা যেগুলি সিলেবাসে লেখা থাকে না এগুলি। অপশন বি কি বলছে, আনইনটেন্ডেড লেসন্স, ভ্যালিউস অ্যান্ড বিহেভিয়ার্স লার্নড ইন স্কুল। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। কেননা যেগুলি লেখা হয় না, সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে না, কিন্তু এগুলি করানো হয়। ঠিক আছে, তো বি হয়ে যাবে এই কোয়েশ্চনের কারেক্ট আনসার। অপশন সি বলছে এ কারিকুলাম ফোকাসড অন অ্যাডভান্স লার্নার্স। অ্যাডভান্স লার্নারের উপর ফোকাস করে সিলেবাস, এখানে এটা কারেক্ট হবে না, এটা হিডেন কারিকুলামের বৈশিষ্ট্য নয়। আর অপশন ডি বলছে এ ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম। ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম হিসাবে আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, এটা কারিকুলাম নয়। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার দেখুন এবার 4। ফ্রেন্ডস, আজ আমরা টোটাল 15 ইম্পর্ট্যান্ট এমসিকিউ আলোচনা করব। ভিডিওকে প্লিজ আপনারা লাইক করে আমাদেরকে মোটিভেট অবশ্যই করবেন। হু ইজ অফটেন কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন কারিকুলাম থিওরি। আধুনিক কারিকুলাম থিওরি এর জনক কে? অপশন এ রাল্ফ টাইলার, অপশন বি জন ডিউয়ে, অপশন সি বেঞ্জামিন ব্লুম, অপশন ডি ল্যাব ভাইগোটস্কি। মনে রাখবেন, মডার্ন কারিকুলাম থিওরি এর জনক বলা হয় রাল্ফ টাইলারকে। এখানে রাল্ফ টাইলার যে মডার্ন কারিকুলামের যে একটি ডিজাইন দিয়েছিলেন বা একটি মডেল উনি দিয়েছিলেন, ওনার মডেলটি হলো প্রথমে অবজেক্টিভ আমাদের সেট করতে হবে। ঠিক আছে, এই হলো ওনার মডেল। প্রথমে অবজেক্টিভ, তারপর উনি দেখিয়েছিলেন, ওনার মডেলে দিয়েছেন যে আমরা কী করব, লার্নিং এক্সপিরিয়েন্সের সিলেকশন করব। ঠিক আছে, তারপর থাকবে সিলেকশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, সিলেকশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স থাকবে। তারপর থাকবে অর্গানাইজেশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স। তারপর অর্গানাইজেশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স। আমি খুব সুন্দর লিখছি এখানে। ঠিক আছে, আপনারা টার্ম মনে রাখবেন। আর তারপর সবশেষ উনি দিয়েছেন ওনার মডেলে ইভ্যালুয়েশন। তারপর আমাদের কী করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে। তারপর উনি ইভ্যালুয়েশন দিয়েছেন। তো এটা হলো ওনার মডার্ন কারিকুলাম বা কারিকুলাম থিওরি এটাকে বলা হয়। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 5। হুইচ কম্পোনেন্ট অফ টাইলার্স রেশনাল ফোকাসেস অন দ্য পারপাস অফ এডুকেশন। এখানে অবজেক্টিভ হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা টেইলারের যে এই রেশনাল যে থিওরি বা উনি কারিকুলামের যে মডেল দিয়েছিলেন, এই মডেল ইভ্যালুয়েশন সব শেষে। ঠিক আছে, ইভ্যালুয়েশন হলো সব শেষ পর্যায়ে, কন্টেন্ট সিলেকশন হলো দ্বিতীয় পর্যায়ে। ঠিক আছে, সেকেন্ড এইমাত্র আমরা আলোচনা করলাম। অবজেক্টিভ হলো ফার্স্ট। ঠিক আছে, প্রথম। ঠিক আছে, আর তারপর হলো লার্নিং এক্সপিরিয়েন্স। লার্নিং এক্সপিরিয়েন্স হলো থার্ড পজিশনে উনি রেখেছিলেন। তো অবজেক্টিভ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, কেননা টাইলারের যে থিওরি, এই থিওরি অনুযায়ী সবচেয়ে বেশি ফোকাস করা দরকার এডুকেশন বা শিক্ষা সঠিকভাবে প্রোভাইড করতে হলে অবজেক্টিভসে। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 6। দ্য concept of curriculum flexibility was introduced to benefit. কারিকুলাম ফ্লেক্সিবিলিটি এই কনসেপ্ট কিসের জন্য বা কিসের সুবিধার্থে ডিজাইন করা হয়েছিল? ঠিক আছে, তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে চলুন আমরা দেখে নিই। অপশনে ডিসেবলড চিলড্রেন। এটা কি ডিসেবলড চিলড্রেনদের জন্য করা হয়েছিল? এটা ডিসেবলড চিলড্রেনদের জন্য করা হয়েছিল কারিকুলাম ফ্লেক্সিবিলিটি, যাহাতে সকল ছাত্রছাত্রী সমানভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। আপনি যদি এক ফিক্সড বা রিজিড কারিকুলাম সেট করে দেন, যে ছাত্র বা ছাত্রী চোখে ভালো করে দেখতে পারছে না, সেও যদি চোখে ভালো করে দেখতে পারা ছাত্রছাত্রীদের মতো করতে যায়, তখন কিন্তু সে পিছিয়ে থাকবে। তো এমনটা যাহাতে না হয়, সেটাকে মাথায় রেখে যে কারিকুলাম ডেভেলপ করা হয় বা ডিজাইন করা হয়, এটাকে বলা হয় কারিকুলাম ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, তো ডিসেবল চিলড্রেনদেরকে মাথায় রেখে এই কারিকুলাম ফ্লেক্সিবিলিটি টার্ম ডেভেলপ করা হয়েছে। ইয়েস, দিস ইজ রাইট। অপশন বি বলছে মাদ্রাসাস অ্যান্ড মক্তবস। ইয়েস, মাদ্রাসা মক্তবকেও মাথায় রেখে ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে বা কারিকুলাম ফ্লেক্সিবিলিটি টার্ম ইউজ করা হয়েছে। অপশন সি বলছে শিডিউল্ড কাস্টস অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস। ইয়েস, দিস ইজ অলসো ট্রু। শিডিউল্ড ট্রাইবস, এসটি, এসসি এদেরকেও মাথায় রেখে কারিকুলাম ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 7।
হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট অ্যাবাউট কারিকুলাম? কারিকুলাম সম্পর্কে নিচের কোনটি ভুল বা অসত্য আপনাকে খুঁজে বের করতে হবে। এ ধরনের টার্ম আপনারা অবশ্যই খেয়াল করবেন। এখানে ইনকারেক্ট আছে, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এটাকে হালকাভাবে নিয়ে কারেক্ট আনসার করে আসবেন, ঠিক আছে, কারেক্ট খুঁজে বের করে আসবেন অপশন, কিন্তু এখানে ইনকারেক্ট ভুল অপশন বের করতে হবে। অপশন এ বলছে কারিকুলাম ইজ প্রেসক্রিপটিভ ইন নেচার। ইয়েস, কারিকুলাম প্রেসক্রাইব করে লিখে দেওয়া হয়, দিস ইজ ট্রু। অপশন বি বলছে কারিকুলাম রেফার্স টু দি ওভারঅল কন্টেন্ট হুইচ ইজ টু বি টট ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। দেখুন এখানে বলছে যে কারিকুলাম হলো ওভারঅল কন্টেন্ট, কি কি থাকবে কি কি না সেটা একটি ইনস্টিটিউশনে যে সমস্ত কোর্স পাঠদান করা হবে এই কোর্সের মধ্যে কি থাকবে কি না সেটা কারিকুলাম ইন্ডিকেট করে না, সেটা সিলেবাস ইন্ডিকেট করে। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তর, কেননা বি হলো ভুল আর আমাদের ভুল স্টেটমেন্ট বার করার জন্য বলা হয়েছে। অপশন সি বলছে কারিকুলাম ভ্যারিজ ফ্রম টিচার টু টিচার। ইয়েস, দিস ইজ অলসো ট্রু। অপশন ডি বলছে কারিকুলাম হ্যাজ এ ওয়াইডার স্কোপ। ইয়েস, কারিকুলামের ওয়াইডার স্কোপ আর ন্যারোভার স্কোপ কার? সিলেবাসের, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 8, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ এ কম্পিটেন্সি বেসড কারিকুলাম? কম্পিটেন্সি বেসড কারিকুলামের প্রধান উদ্দেশ্য কি? অপশন এ ডেভেলপমেন্ট অফ স্পেসিফিক স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস। ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট আনসার, কেননা কম্পিটেন্সি বেসড কারিকুলামের উদ্দেশ্য হলো সুনির্দিষ্ট দক্ষতার বিকাশ সাধন ঘটানো। আর অপশন বি বলছে মেমোরাইজেশন অফ ফ্যাক্টস। মেমোরাইজেশন আছে, এটা নেগেটিভ টার্ম, এটাকে কাট করে দিন, এটা কারেক্ট আনসার হবে না। অপশন সি বলছে স্ট্যান্ডার্ডাইজড টেস্টিং। স্ট্যান্ডার্ডাইজড টেস্টিং কম্পিটেন্সি বেসড কারিকুলামের উদ্দেশ্য নয় বা ফোকাস নয়। আর অপশন ডি বলছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটাও কিন্তু কম্পিটেন্সি বেসড কারিকুলামের উদ্দেশ্য নয়, ঠিক আছে। তারপর এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 9। দেখুন হুইচ কারিকুলাম মডেল এমফেসাইজেস স্টুডেন্টস ইন্টারেস্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস? নিচের কোন কারিকুলাম মডেল ছাত্রছাত্রীদের ইন্টারেস্ট, ছাত্রছাত্রীদের রুচি এবং তাহাদের অভিজ্ঞতাকে, তাহাদের এক্সপিরিয়েন্সকে গুরুত্ব প্রদান করে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে চলুন আমরা দেখে নিই। অপশন এ প্রবলেম সেন্টার্ড, অপশন বি সাবজেক্ট সেন্টার্ড, অপশন সি লার্নার সেন্টার্ড, অপশন ডি স্ট্যান্ডার্ড বেসড। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি লার্নার সেন্টার্ড। দেখুন লার্নার সেন্টার্ড কারিকুলাম ছাত্রছাত্রীদের ইন্টারেস্ট, ছাত্রছাত্রীদের রুচি, ছাত্রছাত্রীদের অভিজ্ঞতার উপর আধারিত, তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 10, হুইচ ইজ নট দ্য পার্ট অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইন স্কুলস? নিচের কোনটি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর অঙ্গ নয় বা অংশ নয়? অপশন এ ডিবেটস। দেখুন ডিবেটস হলো কো কারিকুলার অ্যাক্টিভিটিসের পার্ট। তারপর অপশন বি মিউজিক অ্যান্ড সং কম্পিটিশনস। দেখুন মিউজিক অ্যান্ড সং কম্পিটিশন এগুলি কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটি। অপশন সি ক্লাস লেকচার। ক্লাস লেকচার কিন্তু কারিকুলার অ্যাক্টিভিটি, ঠিক আছে, তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, নট দ্য পার্ট এখানে খেয়াল করবেন। আর অপশন ডি বলছে ড্রামা। ড্রামা হলো কো কারিকুলার অ্যাক্টিভিটি। কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার আমরা দেখব 11, হোয়াট ডাজ দ্য টার্ম স্কোপ রেফার টু ইন কারিকুলাম ডিজাইন? কারিকুলাম ডিজাইনের ক্ষেত্রে স্কোপ শব্দের অর্থ কী বা স্কোপ বলতে আমরা কী বুঝি? অপশন এ দ্য ব্রেথ অফ কন্টেন্ট কভার্ড। ইয়েস, দিস ইজ কল্ড স্কোপ ইন কারিকুলাম ডিজাইন। কারিকুলাম ডিজাইন করার সময় স্কোপ মানে হলো কন্টেন্ট, অর্থাৎ যে সমস্ত বিষয় আলোচনা করা হবে, যে সমস্ত টেক্সট ডিজাইন করা হবে এগুলির ডেপথ কতটুকু থাকবে সেটা, ঠিক আছে, তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন বি সি ডি কেন হবে না চলুন আমরা এক্সপ্লোর করে দেখি। দ্য ডেপথ অফ কন্টেন্ট কভার্ড, ডেপথ নয় ব্রেথ এখানে কভার করা হবে স্কোপ দিয়ে। তারপর অপশন সি বলছে দ্য সিকোয়েন্স অফ লার্নিং অ্যাক্টিভিটিস, নো দিস ইজ নট রাইট। অপশন ডি বলছে দ্য ইভ্যালুয়েশন মেথডস ইউজড, এটাও কারেক্ট নয়। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি ক্যারেক্টারিস্টিক অফ এ স্পাইরাল কারিকুলাম? একটি স্পাইরাল কারিকুলামের নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? অপশনগুলি দেখুন। অপশন এ কারিকুলাম ইজ স্ট্রিক্টলি টিচার ডাইরেক্টেড। দেখুন
স্পাইরাল কারিকুলাম টিচার ডাইরেক্টেড হয় না, কাট করে দিলাম। অপশন বি বলছে টপিকস আর টট ওয়ান্স অ্যান্ড নট রিভিজিটেড, টপিকগুলি কেবলমাত্র একবার পড়ানো হবে আর পুনরায় এগুলি রিভাইজ করানো হবে না বা রিভিজিট করা হবে না, এটাও ভুল, বারবার করা হবে স্পাইরাল কারিকুলামে। অপশন সি বলছে ফোকাস ইজ সোললি অন রুট লার্নিং, দেখুন রুট লার্নিং অর্থাৎ ক্র্যামিং মুখস্থবিদ্যার উপর ফোকাস করা হবে, এটা নেগেটিভ, এটা কাট করে দিলাম। অপশন ডি বলছে কনসেপ্টস আর রিভিজিটেড অ্যান্ড বিল্ট আপন ওভার টাইম, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। স্পাইরাল কারিকুলামে বারবার কনসেপ্ট বিকশিত করার জন্য বারবার রিপিট করা হবে কন্টেন্ট, চ্যাপ্টারকে বারবার রিপিট করা হবে, এই রিপিটেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের শেখানো হবে, ঠিক আছে। তারপর এবার আমরা আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কারিকুলাম অ্যালাইনমেন্ট, কারিকুলাম অ্যালাইনমেন্টের প্রধান উদ্দেশ্য কি? অপশনগুলি দেখুন। অপশন এ টু এনশিওর কনসিস্টেন্সি বিটুইন গোলস ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাসেসমেন্ট, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। কারিকুলাম অ্যালাইনমেন্টের উদ্দেশ্য বা পারপাস হলো কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখা। কিসের মধ্যে ধারাবাহিকতা? গোলস লক্ষ্য বা উদ্দেশ্যাবলীর মধ্যে ধারাবাহিকতা, তারপর ইনস্ট্রাকশন যে প্রোভাইড করা হবে ছাত্রছাত্রীদের সেটার মধ্যে, আর ছাত্রছাত্রীদের যে অ্যাসেসমেন্ট নেওয়া হবে এটার মধ্যেও ধারাবাহিকতা, অর্থাৎ এটা কনসিস্টেন্টলি হবে, এটার নাম হলো কারিকুলাম অ্যালাইনমেন্ট, ঠিক আছে। আর অপশন বি বলছে টু স্ট্যান্ডার্ডাইজ টিচার স্যালারিজ, এটা কারিকুলাম অ্যালাইনমেন্ট নয়। আর অপশন সি বলছে টু রিডিউস দ্য নাম্বার অফ সাবজেক্টস টট, যে সমস্ত বিষয় পাঠদান করা হচ্ছে এই বিষয়গুলির সংখ্যা কমানো, এটাও কারিকুলাম অ্যালাইনমেন্ট নয়, মনে রাখবেন। আর অপশন ডি বলছে টু এলিমিনেট এক্সট্রা কারিকুলার প্রোগ্রামস, যে সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ডিবেট আর্ট ডান্স এগুলিকে কমিয়ে দেওয়া, এগুলিকে বন্ধ করে দেওয়া, এটাও কিন্তু কারিকুলাম অ্যালাইনমেন্ট নয়। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 14, গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাট দি এলিমেন্টারি স্কুল লেভেল হেল্প স্টুডেন্টস টু, এলিমেন্টারি বিদ্যালয় পর্যায়ে খেলাধুলা কি বিকশিত করতে সাহায্য করে? অপশনগুলি দেখুন। অপশান এ লার্ন কোঅপারেশন, খেলাধুলার মাধ্যমে অবশ্যই আমরা কোঅপারেশন সহযোগিতা শিখতে পারি। ফেয়ারনেস, আমরা ফেয়ার অর্থাৎ ভালোভাবে শুদ্ধভাবে যাহাতে খেলাধুলা পরিচালনা করা হয়, ঠিক আছে, সেটার উপর আমাদের বিদ্যালয়ে খেলাধুলা করার সময় মাথায় রাখতে হয়, যাতে ছাত্রছাত্রীরা কোনো পার্সিয়ালিটির শিকার না হয়, আমরা কোনো ভুল ডিসিশন না দিয়ে দেই, এমন শিক্ষক হিসাবে আমাদের করতে হয়। অর্থাৎ এভাবে আমরা যখন খেলাধুলা পরিচালনা করাবো, ছাত্রছাত্রীদের খেলাধুলায় অংশগ্রহণ করতে ওদেরকে উৎসাহ প্রদান করব, তখন তাদের মধ্যে ফেয়ারনেস বিকশিত হবে, তাহারা ফেয়ারলি কাজ করবে, ভালোভাবে কাজ করবে, কোনো মানে করাপশন করবে না, ঠিক আছে। অ্যান্ড নেগোসিয়েশন, অবশ্যই নেগোসিয়েশন মানে আলাপ আলোচনা অবশ্যই খেলাধুলার মাধ্যমে বিকশিত হয়। তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তবুও বি সি ডি অপশন আরও অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা আমরা দেখি। অপশন বি বলছে বি মোর কম্পিটিটিভ অ্যান্ড এক্স্যাক্ট ইন দেয়ার টাস্ক, না, এখানে কম্পিটিটিভ করার জন্য খেলাধুলা করানো হয় না। অপশন সি বলছে এনশিওর সাকসেস অ্যাট এনি কস্ট, যে কোনোভাবে সাকসেসফুল হতে হবে, এটা খেলাধুলার উদ্দেশ্য নয়। অপশন ডি বলছে লার্ন বেসিক রুলস অফ অল স্পোর্টস, খেলাধুলা সকল খেলার বেসিক রুল বা মৌলিক নিয়ম জানার জন্য পরিচালনা করা হয় না। তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 15 অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ কারিকুলাম, নিচের কোনটি একটি কারিকুলামের টাইপ বা প্রকার নয়? নট আছে, আপনারা খেয়াল করবেন। অপশন এ বলছে রিটেন কারিকুলাম, অপশন বি বলছে টট কারিকুলাম, অপশন সি টেস্টেড কারিকুলাম, অপশন ডি ফাইন্যান্সিয়াল কারিকুলাম। দেখুন নট আছে, রিটেন কারিকুলাম কারিকুলামের অন্তর্ভুক্ত, টট কারিকুলাম কারিকুলামের অন্তর্ভুক্ত, টেস্টেড কারিকুলামও কারিকুলামের অন্তর্ভুক্ত, ফাইন্যান্সিয়াল কারিকুলাম কারিকুলাম এর অন্তর্ভুক্ত নয়। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ফ্রেন্ডস, দিস ইজ দি এন্ড অফ টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।